বুঝছো? এই আর তোমরা অনেকে মনে করো যে হচ্ছে যে বুয়েটে পড়ছি দেখেই হচ্ছে ধরো অনেক ট্যালেন্টেড, এরকম সেরকম না ভাইয়া। একটা কথা তোমাদের সবসময় বলি, ভাগ্যের একটা বিষয় থাকে, রিজিকের একটা বিষয় থাকে, ঠিক আছে? আল্লাহ পাক হয়তো আমার অনেক পছন্দ করেন, এই জন্য হয়তো বইটা আমার নিছেন, যেটা সহজ কথা। আমার চেয়ে অনেক মেধাবী মেধাবী মানুষজন বইটা চান্স পায় নাই। বাট দিন শেষে দিন শেষে তারাও যে খারাপ আছে তা কিন্তু না। যেমন আমার অনেক বন্ধু আছে বইটা চান্স পায়নি, তারা এখন বাইরে বিভিন্ন বিশাল বিশাল বিশ্ববিদ্যালয়ে পড়তেছে, সেরা সেরা গবেষণা করতেছে, ঠিক আছে? এরকম সাকসেসফুল বা কে সাকসেসফুল কতটুকু বেশি, এটা আসলে লাইফে তুমি কই পড়ছো না পড়ছো তা দিয়ে ডিটারমাইন্ড হয় না। তোমার আসল গোল হচ্ছে তুমি ঠিক আছো কিনা, তুমি ভালো আছো কিনা, তুমি খুশি আছো কিনা। এটা লাইফের মেইন সাকসেস আর কি। হ্যাঁ, কারণ আমরা খুশি থাকি না কেন, আমরা হিংসা করি আর কি, যে আরেকজন ভালো রেজাল্ট করছে বা আরেকজনের বেতন একটু বেশি, আমার একটু কম কেন। দরকার নেই তো। তুমি সুস্থ আছো, এটা অনেক বড় একটা জিনিস। তুমি আজকে সুস্থ আছো, 90% মানুষ অসুস্থ আছে, তুমি এটা খেয়াল করছো? তুমি এটা খেয়াল করো নাই কখনো। এই জিনিসটা আমরা বুঝি না। এই যে আমাদের আব্বাম্মুরা দেখো, আব্বাম্মুরা কিন্তু এখন একটা ভারী জিনিস ধরতে গেলে কষ্ট হয়, আব্বাম্মুদের শরীর খারাপ থাকে, আমাদের কি মনে হয় খালি অসুস্থ থাকে, এরকম এরকম মাঝে মাঝে আমরা ভাবতাম আর কি। আমি ছোটকালে ভাবতাম। পরে যখন এই যে বড় হইতেছি না, তখন ভাবতেছি আরে আমার বাপ মা আমার কত কষ্ট করে পালছে, কত কষ্ট করে মানুষ করছে। তাদের এখন দেখো শরীরটা দুর্বল হয়ে গেছে, তারা এখন একটা জিনিস উঠাইতে পারে না। এখন আমি উঠাইতে পারতেছি অনেক সহজে, আমি চোখে দেখতে পারতেছি ভালো, আমি দাঁত দিয়ে ঠিক মতো খাইতে পারতেছি। কত মানুষ ডেন্টিস্টের কাছে যাইতেছে, কত মানুষ চোখের ডাক্তারের কাছে যাইতেছে। একটু চিন্তা করে দেখো তুমি যে কত ভালো আছো। মানে এই জিনিসটা যদি একবার চিন্তা করো না, তখন তোমার মনে হবে থাক যত কষ্টই হোক না কেন আমি ভালো করব। মানে নিজের কাছে নিজের কমিটমেন্ট আর কি, আর কিচ্ছু না। তুমি ভালো করলে তোমারই ভালো হবে, হ্যাঁ, এটা সবসময় বলি আমি। ওকে, সো এইভাবে না ভাইয়া কখনোই চিন্তা করবা না। এই যে তোমরা মাঝে মাঝে অনেকে বলো আর কি যে মানে আমার না শুধুমাত্র সবাইরই বলো আর কি, হ্যাঁ, যে ভাইয়া আপনাদের অনেক ট্যালেন্ট, আপনাদের মাথায় অনেক বুদ্ধি, অনেক ব্রিলিয়ান্সি, এটা সেটা। শোনো ভাইয়া, মগজ সবারই হইলো 1.36 কেজি, মনে হয়, আমার মনে নেই, বায়োলজি একটু কম পারতাম। তো মগজ সবারই হচ্ছে 1.36 কেজি ধরো। তো তোমারও 1.36 কেজি, আমারও 1.36 কেজি। যদি ওজন দিয়েই সবার ট্যালেন্ট মাপা যাইতো, তাহলে তো পৃথিবীর সবাই একটা সিটেই পড়তো। ব্যাপারটা এরকম হতো না? এরকম তো হয় না আসলে। কারো ট্যালেন্ট পড়াশোনায় থাকে, কারো ট্যালেন্ট আর্টে থাকে, কারো ট্যালেন্ট হয়তো অন্য কোনো জায়গায় আছে। এটা টাইম টু টাইম খোঁজা যাবে। সো এগুলো নিয়ে প্রেশার খাওয়ার কিছু নেই। ধরো তুমি এই টপিকটা কম বুঝতেছো, হার্ড অ্যান্ড সোল ট্রাই করো না, শেষ পর্যন্ত যদি না বুঝো ছেড়ে দাও, দরকার নেই। হয়তো এটাতে তোমার ভালো কিছু নাই, এমনি চিন্তা করো। হ্যাঁ, বেশি প্রেশার নেওয়ার কিছু নাই। আমি জাস্ট একটা জিনিসই তোমাদেরকে একটা রিকোয়েস্ট করব, বা এই জিনিসটা আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি, সেটা হইলো ভাইয়া, লাক বলো, রিজিক বলো, সবকিছুই। আর সবচেয়ে বড় কথা, তুমি নিজের নিয়ে চিন্তা করবা সবসময়। হ্যাঁ, মানে আশেপাশের মানুষ তোমার চেয়ে ভালো করলো এইটা চিন্তা করাচ্ছে, তুমি সবসময় এমনি চিন্তা করবা তোমার চেয়ে আসলে অনেক মানুষ অনেক খারাপ অবস্থায় আছে। ভাই তুমি শুয়ে শুয়ে ক্লাসে, তুমি তুমি কিন্তু এখন মোটামুটি রুমে শুয়ে শুয়ে ক্লাস করতেছো, বসে বসে ক্লাস করতেছো, দাঁড়ায় দাঁড়ায় ইচ্ছা মতো যখন যেখানে মন চায় তুমি ক্লাস করতে পারতেছো, ফোনে হোক, ট্যাবে হোক, ল্যাপটপে হোক, কম্পিউটারে হোক। এই সেম ফ্যাসিলিটি কিন্তু অনেক মানুষ পাচ্ছে না। তাদের কিন্তু কষ্ট করে যাওয়া লাগতেছে, যে ক্লাস করা লাগতেছে, এরকম করা লাগতেছে। তোমার কাছে রেকর্ডেড ভিডিও আছে, তোমার কাছে পিডিএফ আছে, তোমার নোট করারও কষ্ট নেই। তাহলে চিন্তা করে দেখো, জীবন কিন্তু ইজি হয় নাই আসলে। তোমার কাছে মনে হচ্ছে আমার জীবন তো তাহলে ইজি হয়ে গেল, আমার কাছে সব আছে, না, জীবন আরো কষ্ট হয়েছে। কেমন কষ্ট হয়েছে? এখন হচ্ছে তোমার এই যে এত এত রিসোর্স আছে, তোমার প্রতি মানুষের এখন চাহিদা অনেক বেশি, যে না তুমি তো সব পাইছো, তার মানে তোমার তো রেজাল্ট ভালো করা উচিত। তাহলে তোমার প্রতি একটা প্রেশার জন্মায় গেল না? আরো বেশি, আরো বেশি প্রেশার জন্মায় গেল। তাহলে তুমি ওইটাকে প্রেশার হিসেবে না নিয়ে ব্লেসিং হিসেবে নাও, সুক্রিয়া হিসেবে নাও, যে আলহামদুলিল্লাহ আমার বাবা মা আমাকে কষ্ট করে এই জায়গায় ভর্তি করাইছেন, আমি কষ্ট করে পড়তে পারতেছি, প্লাস আমি সুস্থ আছি, আল্লাহ পাকের কাছে ধন্যবাদ। তাহলে আমি ভালো মতো পড়ি। আরেকজনের কি হইলো না হইলো, আরেকজন ভালো বুঝতেছে আমি বুঝতেছি না, এই হিংসাটা উচিত না আসা। কথাটা বুঝছো সবাই? তো সবাই এটাই বলি, দয়া করে সবাই কষ্ট করে একটু চিন্তা করো যে আমরা পড়াশোনা করতেছি নিজের জন্য, আমি নিজে ভালো থাকার জন্য পড়াশোনা করতেছি। সো এই যে তুমি যে জোর করে পড়তেছো না, এটা তোমারই ভালো হবে দিন শেষে। তোমার বেতন খাওয়ার জন্য কিন্তু তোমার আব্বু আম্মু বসে নাই। বিলিভ মি, রিজিকের মালিক, ওনাদের ব্যবস্থা আছে। এটা নিয়ে তোমার টেনশন করার কিছু নেই। সো যাই বলতেছি ভাইয়া, দয়া করে এগুলা নিয়ে আর টেনশন করো না। তোমাদের জন্য তো দোয়া করি, বাট একটু পড়াশোনা করো। এই যে দেখো, এই যে চমৎকার একটা ফর্মুলা, এই ফর্মুলা শিখে গেছো, তার মানে তুমি তোমার একটা ক্লাসমেটকে, আমি আজকে বললাম, তুমি তোমার একটা ক্লাসমেটকে এমনি জিজ্ঞেস করো, এমনি ফাও, ছোট করার জন্য না, কখনো কাউকে ছোট করবা না, জীবনে সবাইরে বড় করবা, ছোট করবা না, নিচু করবা না, কাউরে কখনো অন্যায় করবা না, অপমান করবা না কাউকে, মানে কখনোই ছোট করবা না। এটা সবসময় নিয়ম মনে রাখবা। তোমার ব্যবহার তোমার সাথে, মানে তোমার ব্যবহার মানুষের মনে থাকবে, তুমি কত ব্রিলিয়ান্ট ছেলে এটা কারো মনে থাকবে না। এটা মনে রেখো। অহংকার করবা না, দরকার নাই। সুন্দর মতো, এই যে দেখো, এটা একদিন জিজ্ঞেস করবা, আই বন্ধু বলতো এখানে যদি 50 হইতো, 50 ক্রমের বিক্রি, এটার সমীকরণ কি হবে? ও ধরো পারবে না, তুমি তারে করে দেখাই দিবা। ছোট করবা না, ওরা দেখাবা যে আয় বন্ধু তোরা আমি শিখাই। এতে করে কি হবে? তোমার প্র্যাকটিস হয়ে যাবে, আর ওর একটা জিনিস শেখা হবে।
এটারে মানে এটা যে তোমার সারা জীবন এটা একটা পুণ্যের খাতায় লেখা থাকবে যে তুমি আরেকজনের শিখাইছো, জ্ঞান দান করছো, এটা একটা ভালো জিনিস। সো এগুলো একটু মাথায় রেখো কষ্ট করে, হ্যাঁ।